মেঘালয়ের পাহাড়ি ঢল আর অতিবৃষ্টি এতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে হাওর অঞ্চলের কয়েক হাজার হেক্টর বড় ফসল। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শরফুদ্দিন জীবন। শরফ, আমরা কিন্তু জানি যে জলাবদ্ধতা ওখানেও দেখা দিয়েছে, তো কি পরিমাণের ফসল আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং সেই পরিস্থিতি নিয়ে কৃষি বিভাগ কি বলছে? আমি যদি প্রথমে আপনাকে বলে রাখি, কিশোরগঞ্জে কিন্তু গত দুদিন যাবৎ কোনো বৃষ্টিপাত ছিল না। কিশোরগঞ্জে বৃষ্টিপাত না থাকার কারণে কিন্তু রৌদ্র ছিল, যার কারণে কিন্তু কৃষকরা একটু স্বস্তি বোধ করেছিল। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও শুরু হয়েছে এবং আকাশ অনেকটাই কিন্তু মেঘলা রয়েছে। একই সাথে ভোর রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে আবারও চিন্তার ভাঁজ পড়েছে। আমি যদি আরেকটা বিষয় বলে রাখি, কিশোরগঞ্জে ইতিমধ্যে ৬,৭৬৮ হেক্টর বুরু ধানের জমি কিন্তু তলিয়ে গেছে। সেই বুরু ধানের জমি তলিয়ে যাওয়াতে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কৃষকরা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন এবং একই সাথে কিশোরগঞ্জে যে ১,৬৮,০০০ হেক্টর বোরো ধানের চাষ করা হয়েছিল, তার মধ্যে ১,০৪,০০০ হেক্টর জমি কিন্তু হাওরে চাষ করা হয়েছে। কৃষকদের দাবি এখন বর্তমান সেটা কিশোরগঞ্জে কৃষকরা দাবি করছেন যে ধানের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্যটা যেন পাই। যদিও কৃষি বিভাগ জানিয়েছে ইতিমধ্যে সরকার নির্ধারিত ৩৬ টাকা মূল্যে ধান ক্রয়ের একটি সিদ্ধান্ত নিয়েছে, যা মন প্রতি ১৪৪০ টাকা ১৪৪০ টাকা মন ধরা হয়েছে। তবে কিশোরগঞ্জের কৃষকরা এটাও জানিয়েছেন যে এই যে জলাবদ্ধতা বা আগাম বন্যা, সেটা কিন্তু প্রতি বছরেই হয়ে থাকে এবং তার জন্য সবসময় কৃষকরা সরকারের কাছে একটা দাবি জানিয়ে থাকেন যে হাওরের যে খালগুলো রয়েছে সেই খালগুলো খনন করার কিন্তু দাবি করে থাকেন। যে এই খালগুলো খনন করা না থাকার কারণে কিন্তু প্রতি বছরে জলাবদ্ধতা হয় এবং সেই জলাবদ্ধতার কারণে কৃষকের যে হাজার হাজার হেক্টর বুরু ধানের জমি কিন্তু তলিয়ে যায়। তো সবসময় কৃষকরা এই দাবিটি জানিয়ে থাকলেও সরকারের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয় না। এবার কৃষকরা আরেকটা বিষয় বলেছেন যে এবার যে ধানের মূল্য কম থাকায় শ্রমিকের মূল্য কিন্তু অতিরিক্ত রয়েছে, যে ১৩০০ টাকা মজুরি দিয়ে কিন্তু শ্রমিক আনতে হয়েছে, যার কারণে ২ মণ ধানের বিনিময়ে একটা শ্রমিক কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখন যে সমস্যাটা দেখা দিয়েছে, হাওরে জলাবদ্ধতা থাকার কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং হারভেস্টার যে মেশিনগুলো সেগুলো কিন্তু পানিতে যেহেতু ধান কাটতে পারছে না, সেই জন্য চলে গেছে। যার কারণে গত দুদিন বৃষ্টিপাত না থাকলেও কৃষকরা জমিতে যেতে খুবই আশঙ্কা করেছে এবং তারপরেও যতটুকু ধান কাটা তারা কাটতে পেরেছে। তো কিশোরগঞ্জের হাওর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।